বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর 696। আপুরা ভাইয়ারা কেমন আছেন? চলে আসলাম আজকে খুবই মজাদার এবং দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গরুর মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে কিভাবে কেটেছি দেখে বুঝতে পারতেছেন, সলিড গোস যেটা ওইটাই নিয়েছি। একটা পাতিলের মাঝে নিয়ে দিলাম গোসগুলা। এটা গরুর মাংস, দেখেই বুঝতে পারতেছেন। আমার আপুরা ভাইয়ারা আপনাদের সকলের ঈদ কেমন কাটলো, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দিয়ে দিলাম আমি বড় একটা পেঁয়াজ কুচি আর 10-12টার মতো কাঁচামরিচ চেরা। আপনারা যারা ঝাল কম খান তারা কমিয়ে দিবেন। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সামান্য একটু তেল, রেগুলার রান্নার তেল, সাদা তেলটা। আর দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া, প্রায় হাফ চা চামচের বেশি আছে। এখন খুব ভালো করে মশলাটাকে হাতে মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এই রেসিপিটার নাম কি আমি কিন্তু জানি না, কিন্তু খুব মজা হয়েছিল। আমি একজনের ভিডিওতে দেখছিলাম, দেখে তারপরে তৈরি করছি। মাশাআল্লাহ খুব মজা হয়েছে খাইতে, তাই ভাবলাম যে আমি আমার আপুদের সাথে শেয়ার করি। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দিয়ে দিলাম এখানে 500 গ্রাম পানি। 500 গ্রাম মাংসের জন্য 500 গ্রাম পানি দিলাম। দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। আর এখানে নিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো জিরা, 4-5টা শুকনো মরিচ, একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, গোলমরিচ, এলাচ 2-3টা করে আর কি নিয়ে নিলাম পাটায়। কোনো পানি দিব না, শুকনা করে বেটে নিব, একটু আদা ভাঙ্গা করে নিব আর কি পাটার মাঝে। এই মশলাটা পরে কাজে লাগবে। একটু আদা ভাঙ্গা করে নিয়েছি, দেখে বুঝতে পারতেছেন। আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। এই যে মশলাটা আমি তুলে রেখে দিলাম এক সাইডে। মাংসটা এখন নেড়ে ছেড়ে খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর এইভাবে মাংসটা আপনারা কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জীবনের প্রথম এভাবে খেয়েছি আর কি। ভাজা মাংস বহুত খেয়েছি, কিন্তু এভাবে কখনো খাওয়া হয় নাই, এই প্রথম। কিন্তু খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও মাশাআল্লাহ দুর্দান্ত। এই যে জাল করতে করতে একবারে কিন্তু শুকিয়ে ফেলছি, দেখেন একবারে শুকনা শুকনা করে ফেলবো, মানে কোনো পানি থাকবে না, জাস্ট কোনো পানি থাকবে না, একবারে শুকনা শুকনা। মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতেছি, যেহেতু মাংসটা সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই মিডিয়াম আছে রান্নাটা করতেছি। পানি কিন্তু শুকিয়ে গেছে। মাংসে যদি একটু চর্বি ছিল আর তেলটা যে ওই তেলটাই কিন্তু ভেসে উঠছে, দেখে বুঝতে পারতেছেন। পানি কিন্তু নাই, পানি কিন্তু একবারে শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব এই জায়গা থেকে ভেজে রাখা না সরি বেটে রাখা আর কি, বেটে রাখা যে গরম মশলাটা ওইটা দিয়ে দিলাম। দিয়ে এখন 2-3 মিনিট একটু জাল করব। একবারে কিন্তু দেখেন শুকনা শুকনা করে ফেলছি। আমার তেলটা উঠে একটু ভেজাল করে ফেলছে, নয়তো যাটা দেখে আমি রান্না করতেছি ওনাটা আরও শুকনা শুকনা ছিল, মানে একবারে তেল ছিল না করে চলে। এই তো 4-5 মিনিট ভেজে নিলাম। ভেজে এখন এক সাইডে রাখবো। আর গরুর যে চর্বি আছে, এই চর্বি একটা কড়াই দিয়ে দিলাম। চর্বিটাকে খুব ভালো করে ভেজে তেলটা বের করে নিব। এই তো তেলটা বের করা হয়ে গেছে। এখন মাংসগুলো উঠিয়ে তারপরে তেলের মাঝে দিয়ে দিলাম, লাল লাল করে ভাজবো। তাও মিডিয়াম আছে, সময় নিয়ে আর কি ভাজতে হবে।
এই মাংসটা এত মজা, মাশাল্লাহ। মাংসটা উঠানোর পরে কিন্তু অনেকটা ঝোল ছিল আর কি, আমি বেশি করে পেঁয়াজ দিছিলাম, ওই ঝোলটা ছিল, ওই ঝোলটা ভাতের সাথে আল্লাহর মানে নিয়ামত, এত মজা ছিল। কে বা আপনারা কারা কারা এইভাবে মাংসটা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আমি তো জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন আপু যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসছেন, ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এই যে দেখেন মাংসটা ভেজে কিন্তু তুলে নিচ্ছি, মাশাল্লাহ কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। যদি না খেয়ে থাকেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, কেমন হয় কমেন্ট করে জানাবেন। আর যারা খেয়েছেন তারা তো জানবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকের মতো আল্লাহ হাফেজ।